ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকালবেলা আল্লাহ রাসূলের কাছে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, রাতের বেলা আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়তেছিলাম। হঠাৎ আমি দেখলাম আমার ঘোড়াটা লাফায়, আমি আবার কোরআন পড়ি, আবার আমার ঘোড়া লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি, আবার ঘোড়া লাফায়। আল্লাহ নবী বলেন, ইকরা ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবা জবাব দেয়, হুজুর যত পড়ি ঘোড়া তত লাফায়। খশিতু আন তাতা ইয়াহইয়া, আমি চিন্তা করলাম আমার সন্তান ইয়াহইয়াকে না জানি ঘোড়া পা ফেলে হত্যা করে ফেলে, এই জন্য আমি আর তেলাওয়াত করলাম না। আল্লাহ নবী কয়, তারপর কি করলা বলো? কয়, হুজুর তেলাওয়াত বন্ধ করে কুমতু ইলাইহা, আমি ঘোড়ার কাছে গেলাম। ঘোড়ার কাছে যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, ফাইদা ফাওকা রাসি মিসলু যুল্লাহ, আমি দেখলাম আমার মাথার উপর এক খণ্ড মেঘের মতো দেখা যায়, মেঘের মতো আমার মাথার উপর দেখা যায়। আচ্ছা, রাতের বেলা অন্ধকারে কি মেঘ বোঝা যায়? সবাই বলেন মেঘ বোঝা যায়। তো উনি কেমনি বুঝলেন মেঘ? মন দিয়ে শুনেন। উনি বলতেছে যে মেঘ দেখলাম, তো মেঘ এখন উনি বুঝলেন কেমনি যে মেঘ? সাহাবা উসাইদ ইবনে হুযাইর বলেন, শোনো তোমরা, ওই মেঘ আমি যখন দেখলাম, দুনিয়ার ঝাড় বাতি গুলা যখন আমরা দেখি, ঝাড় বাতি চিনেন তো? এই ঝাড় বাতিগুলা, ঝাড় বাতি কিন্তু হাদিসে নাই, হাদিসে ঝাড় বাতি নাই। এই ঝাড় বাতি শব্দটা আমার পক্ষ থেকে বললাম আমরা বুঝার জন্য। উনি বলেন, ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের মধ্যে দেখলাম অসংখ্য অগণিত বাতি দেখা যায়। এটা হাদিসে আছে। ঝাড় বাতি শব্দটা হাদিসে নাই, কিন্তু অসংখ্য অগণিত বাতি দেখা যায়, এটা হাদিসে আছে। তারপর কি দেখলাম? হুজুর আমি দেখলাম আরজাত ফিল জাওয়ি, এই বাতিগুলা মেঘখণ্ডটা আকাশের মধ্যে চলে যায়, আরজাত ফিল জাওয়ি শূন্যে চলে যায়। হাত্তা মা আরাহা, আর আমি দেখতে পাই না। আল্লাহ নবী কয়, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তো উসাইদ ইবনে হুযাইর কয়, নবীজি খালি এইটা কয়, আরো তেলাওয়াত করতা, আরো করতা। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, উসাইদ তিলকাল মালাইকা তাসতামিউ ইলাইকা, এরা বাতি না, এরা হলো আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। রাত যদি সময় আপনি কোরআন বললে মানুষ না শুনলে কে শুনবে? ফেরেশতারা শুনবে। এখন বলেন 3:30টায় বাচ্চারা কোরআন তেলাওয়াত যখন করে, তখন যদি আপনারা নাও শুনেন, এলাকাবাসী, চেয়ারম্যান, মেম্বার সাহেব, এলাকার সবাই যদি ঘুমান, কে শুনবে? ফেরেশতারা শুনবে। তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাই, যে তোমার পড়া, না নবী হাদিসে কি শব্দটা বলছে? তোমার পড়া ফেরেশতারা কান পেতে মনোযোগ সহকারে শুনতেছিল। পরে কি কইছে এটা তো আপনাদেরকে বললে অবাক হবেন, হাদিস শেষ হয় না কিন্তু। রাসূল সাল্লাল্লাহু বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসাইদ তুমি যদি ফজরের আজান পর্যন্ত পড়তা, লাউ করাতা, তুমি যদি ফজরের আজান পর্যন্ত পড়তা, আসবাহাত, ওই সকাল হয়ে যাইতো, হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, ফজরের সময় যে মুসল্লিগুলা মসজিদে আসতো, তারা আসার সময় সব চোখে ফেরেশতাদেরকে দেখতে পেত। তাহলে রাতের বেলা যদি কোরআন পড়েন, এটারও লাভ আছে, প্রচুর লাভ। বলছিলাম সকালবেলা ফজরের পর কোরআন পড়া। তো আপনাদের মাঝে যদি কারো তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস থাকে, তাহলে আপনারা কোরআন তেলাওয়াত করবেন। আমার আগে মুফতি আমজাদ সাহেব হুজুর আসতে আসতে দেখলাম বলতেছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, যে ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস নবীজির কাছ থেকে তাহাজ্জুদের নামাজ শিখছে। হুজুর আলোচনা করতেছিলেন, সহিহ বুখারী 699 নম্বর হাদিসে আছে, 183 নম্বর হাদিসে আছে, স্পষ্ট লম্বা হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে তাহাজ্জুদ শিখছে, নবীজির সাথে তাহাজ্জুদ পড়ছে। এখন অনেকে একটা প্রশ্ন তুলছে, হুজুর ইবনে আব্বাসের বয়স তখন কত ছিল? বুখারী শরীফে তো ওনার বয়স লেখা নাই, আসলেই লেখা নাই। বুখারী 699 নম্বর হাদিসে ওনার বয়স এই শব্দটা লেখা নাই, 183 নম্বর হাদিসেও বয়স লেখা নাই। তাফসীর অধ্যায় বুখারী শরীফে অসংখ্য অগণিত বর্ণনা আছে তাহাজ্জুদ যে ইবনে আব্বাস নবীর সাথে পড়ছে। তো এইগুলাতে আসলে এটা আছে যে ছোট, কিন্তু বয়স কত এটা লেখা নাই। কিন্তু বয়স কত ছিল ইবনে আব্বাসের, এটা এক হাদিসে আছে। কি আছে বলেন, আবার বলেন, কি আছে? কোন জায়গায়? মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 3437 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 3400। ইবনে আব্বাস বলেন, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথে নামাজে দাঁড়াইলাম, ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু 10 সিনিনা, তখন আমার বয়স ছিল 10। বয়স কত ছিল? আচ্ছা, বয়স ছিল 10। তাহলে 10 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
উনিও কোরআন শিখলেন। যোগ্য ব্যক্তিদের থেকে কোরআন শিখতে হবে। বলেন, জোরে বলেন বাংলা ঢাকার থেকে। হুজুর আপনি এটা যে বললেন দলিল আসেনি, তো দলিল তো আসি। বুখারী শরীফের 4999 নম্বর হাদিস। কয় নাম্বার? 4999 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুজুল কোরআন মিন আরবাআতিন, তোমরা চার ব্যক্তি থেকে কোরআন শিখো। মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শিখো। ওয়া সালিম, সালেম থেকে শিখো। ওয়া মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল থেকে শিখো। ওয়া উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, তাদের কাছ থেকে শিখো। তো কোরআন যারা ভালো শিখে, যারা ভালো শিখাইতে পারে তাদের কাছ থেকে কোরআন শিখতে হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন শিখার পর কোরআন ভুলে যাওয়া যাবে না। বলেন, কোরআন শিখার পর কোরআন ভুলে যাওয়া যাবে না। কোরআন ভুলে যাওয়া যাবে না। কোরআন শিখার পর কোরআন ভুলা যাবে না। এই কথাটা আমরা সবাই মাথায় রাখতে হবে। কোরআন ভুলে যাওয়া যাবে না, তাই নিয়মিত চর্চা করতে হবে। বাচ্চারা কোরআন নিয়মিত চর্চা করার সবচেয়ে সেরা উপায় হলো আবাসিক মাদ্রাসায় থাকা। কি বললাম? আমি বলছি না আপনার সন্তানকে অনাবাসিক রাখেন না, এটা বলি না। অনাবাসিক পড়ান আপনি, কিন্তু আপনার সন্তান অনাবাসিক যখন থাকে তখন বাসায় এসে মোবাইলে গেমস খেলায়, দোকানের মধ্যে গেমস খেলায়। আমি বলছি না যে আপনার সন্তানকে অনাবাসিক পড়ান না, তাও পড়ান, অবশ্যই পড়ান, অনাবাসিক পড়ান, সমস্যা নেই। কিন্তু কোরআন চর্চা বেশি হয় আবাসিক ভাবে, এটা মাথায় রাখবেন। সহিহ বুখারী 5033 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআহাদুল কোরআন, তোমরা কোরআন নিয়মিত চর্চা করবা। ভালো করে মনে রাখবেন, যারা 10টা সূরা শিখেন আর বলেন হুজুর আমি 10টা সূরা শিখলাম, যদি মাঝে মাঝে 2টা সূরা ভুইলা যান, চর্চার অভাবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। চর্চার অভাবে যদি 2টা ভুলে যান, 10টা শিখলেন, হঠাৎ যদি বলেন আগে 10টা পারতাম এখন পারি 6টা, প্রশ্ন হবে আপনি 4টা কেন পারেন না? কয় হুজুর পড়ি না তাই পারি না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। চর্চার অভাবে যদি ভুলে যান, হ্যাঁ নিয়মিত পড়তে থাকেন, যদি ভুলে যান তাও জবাব দেওয়া লাগবে না। আপনি যদি পড়ার পরে ভুলে যান, জবাব দেওয়া লাগবে না। কিন্তু যদি আপনি চর্চার অভাবে ভুলে যান, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলা তোমার কাছে গেছে, তোমার কাছে গিয়েছে, ফানাসিতাহা, তুমি ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, কিয়ামতের ময়দানে আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে। ভুলে গেছো, আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে। তাহলে চর্চার বিকল্প নাই। কেন চর্চা করতে হবে? হাফেজ সাহেবরা ভালো করে, আজকে কয়জন পাগড়ি দিল? 59 জন। তো হাফেজ সাহেবরা ভালো করে মুখস্থ রাখতে হবে কথাটা। রাসূল আকরাম বলেন, তাআহাদুল কোরআন, নিয়মিত কোরআন চর্চা করবা। হাফেজ সাহেবরা মুখস্থ রাখবেন 5033 নাম্বার বুখারী শরীফের। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা, নবীজি বলেন ওই আল্লাহর কসম যার হাতে আমার জান, কোরআন চর্চার অভাবে যদি তোমরা কোরআন চর্চা না করো, বাদনহারা ওট, ওটের গলার রশি খুলে দিলে দ্রুতগামী ওট যেমন পালায়, কোরআন তোমার থেকে এই চেয়েও আরো দ্রুত গতিতে পালায়। কোরআন চর্চার অভাব যদি কারো মধ্যে থাকে, বাদনহারা ওট যেমন দ্রুত গতিতে পালায়, যারা কোরআন চর্চা করবে না তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতেও আরো দ্রুত পালিয়ে যাবে। এখন আমাদের হাফেজ সাহেবরা ওনারা মনে করে যে শুধু রমজানে কোরআন পড়বো, এর আগে 1 বছর আর পড়ে না। উচিত তো 7 দিনে 1 খতম কোরআন পড়া। কয় দিনে? নিয়মটা মনে রাখেন। সূরা ফাতিহা থেকে সূরা মাইদা পর্যন্ত প্রথম দিন পড়বেন, দ্বিতীয় দিন সূরা মাইদা থেকে আপনি পড়বেন হলো সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন পড়বেন সূরা ইউনুস থেকে সূরা বনী ইসরাইল পর্যন্ত, চতুর্থ দিন পড়বেন সূরা বনী ইসরাইল থেকে সূরা আপনার শুআরা পর্যন্ত, পঞ্চম দিন পড়বেন সূরা শুআরা থেকে সূরা ওয়াস-সাফফাত পর্যন্ত, সপ্তম দিন ওয়াস-সাফফাত থেকে সূরা নাস পর্যন্ত। এটার জন্য একটা জিনিস মনে রাখবেন, আপনাদের আগের প্রোগ্রামে আমি বলছি তারতিল কোরআনের আরেকটা প্রোগ্রাম আছে, কই জানি ওখানে বলছিলাম ফামি বিশাউকিন, মনে রাখবেন। বলেন ফামি বিশাউকিন, বলেন ফামি। হাফেজ সাহেবরা মনে রাখলে হবে ফামি বিশাউকিন। ফা দিয়া সূরা ফাতিহা, মিম দিয়া সূরা মাইদা। ফামি মানে প্রথম দিন সূরা ফাতিহা থেকে মিম সূরা মাইদা পর্যন্ত। ফামি, মিমের পরে ইয়া, এই মিম মানে সূরা মাইদা, ইয়া মানে সূরা ইউনুস, তাহলে ফামি। ফা সূরা ফাতিহা, মিম সূরা মাইদা, ইয়া সূরা ইউনুস, বিশাউকিন বা সূরা বনী ইসরাইল, শিন সূরা শুআরা,
আর হলো আপনার ওয়া হলো সূরা ওয়াস-সাফফাত, আর সূরা ওয়াস-সাফফাত থেকে এরপর আছে কফ, সূরা কফ পর্যন্ত, সূরা কফ থেকে সূরা নাস পর্যন্ত সপ্তম দিন। তাহলে প্রথম দিন সূরা মাইদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনূস পর্যন্ত, তৃতীয় দিন সূরা বনী ইসরাঈল, চতুর্থ দিন সূরা শুআরা, পঞ্চম দিন সূরা ওয়াস-সাফফাত, ষষ্ঠ দিন সূরা কফ, সপ্তম দিন সূরা নাস পর্যন্ত। এই 7 মঞ্জিলে এক খতম কোরআন পড়া 7 দিনে। যদি 7 দিনে না পারেন 10 দিনে, 10 দিনে না পারেন 30 দিনে, 30 দিনে না পারলে অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়া। কয় দিনে? 40 দিনে। 40 দিন, রমজান পর্যন্ত কোরআন পড়েন। আর 40 দিনে যে এক খতম পড়া উচিত, এটা শুধু হাফেজ না, সবার, আপনাদের সবার। যদিও আপনারা রমজানে 10 খতম দেন, পুরা বছর এক খতমও দেন না, এটা ঠিক না। রমজান ছাড়াও প্রত্যেক দিন ঘরে ঘরে কোরআন প্রচুর পরিমাণ তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা না, কথাটা হয় নাই। আমার সাথে বাংলাটা সবাই বলেন, বলেন হাফেজে কোরআনকে সম্মান করা, জোরে জোরে, আল্লাহকে সম্মান করা। এইবার আপনারা বলেন হাফেজে কোরআনকে সম্মান করা, আবার হাফেজে কোরআনকে সম্মান করা। দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাজিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিতি। সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, মুরব্বীকে সম্মান করা, বুড়া মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 জনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে হাফেজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? বলেন আমার সাথে, হাফেজে কোরআন আল্লাহর পরিবারের সদস্য। বলেন আল্লাহর বিশেষ লোক। হাফেজে কোরআন আল্লাহ, উনি প্রধানমন্ত্রীর বিশেষ লোক। হাফেজে কোরআন আল্লাহর বিশেষ লোক। হাফেজে কোরআন আল্লাহর বিশেষ লোক। বান্দা তোমরা আমার বান্দা, হাফেজে কোরআন আমার বিশেষ, আমার বিশেষ, আমার পার্সোনাল। সব বান্দারা আল্লাহর বান্দা, হাফেজে কোরআন আল্লাহর পার্সোনাল বান্দা। হুজুর আপনি বললে হবে না তো, দলিল দেন। ইদানিং দলিল খালি দিবেন, তাহলে হবে। আবার এখন দলিল দেন। ইবনে মাজাহ 215 নাম্বার হাদিস। কোন কিতাব? ইবনে মাজাহ। হ্যাঁ 215। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা আবার কারা যারা আল্লাহর পরিবারের সদস্য? আল্লাহ নবী কয়, হুম আহলুল্লাহ, আহলুল কোরআন, হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহ বিশেষ আস্থাভাজন হয়ে যায়। তাহলে হাফেজে কোরআন আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ আস্থাভাজন। আরেকটা কথা আমরা সবাই মনে রাখবেন, এটা আজকে থেকে আপনারা আমল করবেন, হাত উঠাবেন আমি বলার পরে। আগে বলি, কোরআন মাঝে মাঝে অন্যকে শোনাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন সবাই, কোরআন মাঝে মাঝে অন্যকে শোনাবো। আবার বলেন, কোরআন মাঝে মাঝে অন্যকে শোনাবো। আচ্ছা, এবার হাফেজ সাহেব হুজুর এখানে আছে। আচ্ছা হুজুর, মাদ্রাসায় কি আপনার সবিনা হয় না? সবিনা হয় না? তাহলে সবিনা মানে কি জানেন না আপনারা? কি সবিনা মানে কি? একজনে দাঁড়ায় পরে আর অন্যজন শোনে। তাহলে এই কাজটা কোথায় হয় বেশি? এটা কি সত্যি না আন্দাজি? আমি কি এটা আন্দাজি বললাম না সত্যি? সত্যি। সহিহ বুখারী হাদিস নাম্বার 4964 নাম্বার হাদিস। মানে এটারও কিন্তু একটা দলিল আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মাঝে মাঝে অন্যরে শোনানো। নবীজির সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, আল্লাহ আমারে হুকুম করছে আমি যেন তোমারে কোরআন পড়ে শোনাই। উবাই ইবনে কাব কা হুজুর কি বললেন? আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নাম নিছে। আল্লাহ কি আমার নামটা নিয়ে বলছে যে আপনি আমারে কোরআন শোনাইবেন? দেখেন এই হাদিস যখন পড়ি আমি তো আশ্চর্য হয়ে যাই। উবাই ইবনে কাব কা হুজুর আল্লাহ কি আমার নামটা নিয়ে বলছে আমারে কোরআন শোনাইতে? তো নবীজি কয়, হ্যাঁ, আল্লাহু আল্লাহু সাম্মাকা লি, আল্লাহ তোমার নামটা নিয়েই বলছে আমি যেন তোমারে কোরআন শোনাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবের নাম কেন নিলেন আল্লাহ? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত ছিল বড় চমৎকার, কোরআনের সাথে এত গভীর সম্পর্ক ছিল, তা আল্লাহর সাথে ওনার নিবিড় এবং গভীর একটা সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীরে, উবাই ইবনে কাবকে আপনি কোরআন শোনান।
তাহলে কোরআন অন্যরে শোনানোর দলিল আছে? এখন বলেন শোনানোর দলিল আছে কিনা? আচ্ছা, অন্যের কাছ থেকে কোরআন শোনা, কার কাছ থেকে কোরআন শোনা? অন্যের কাছ থেকে। তো মাদ্রাসা একজনে শোনায় আরেকজনে শোনে, তাহলে শ্রবণ করে একজন আরেকজনে শোনায়, তাহলে একজন পরে আরেকজন শ্রবণ করে, তাহলে একজন আরেকজনকে শোনাবে, এটার দলিল পাইলাম। যিনি শুনতেছে এটার দলিল কি? কথা বুঝলেন? যিনি কোরআন পয়রা শোনাইতেছে এটার তো দলিল পাইলাম, সহিহ বুখারী 4964 নাম্বার হাদিস। আর যিনি শুনতেছে এটার দলিল কি? হ্যাঁ, এটার দলিল আছে, সহিহ বুখারীর 5055 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়া, তুমি আমারে কোরআন পয়রা শোনাও। সুবহানাল্লাহ। উবাই ইবনে কামরে কি বলছে? আল্লাহ বলছে তোমারে শোনাইতে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমারে কোরআন পয়রা শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদকে, হুজুর এটা আপনি কি বললেন? আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আপনারে আমি কোরআন পুরা শোনাবো, আপনার উপর না কোরআন নাজিল হয়েছে। কারে তুমি শোনাও তো। উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, মাঝে মাঝে এটা আমার পছন্দ যে অন্যের কাছ থেকে কোরআন শুনি। তাহলে অন্যকে শোনানো প্রমাণ সহ না প্রমাণ ছাড়া? অন্যেরটা শোনা এটা কি প্রমাণ সহ না প্রমাণ ছাড়া? তাহলে আমুক্তা স্বাচ্ছবক কারে কয় যদি কেউ না জানে এটা তার দোষ, কিন্তু আমুক্তা স্বাচ্ছবক শোনা আর শোনানোর দলিল এটা কি বুখারী শরীফে আছে না নাই? কি কথা বুঝছেন? মানে আসলে বুঝছেন না আন্দাজি বুঝছেন? আসলে বুঝছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে কোরআন শোনানোও পাইলাম, কোরআন শ্রবণ করাও পাইলাম। আমার কথাগুলো মহব্বতের সাথে নিয়েন। আমার একটা অভ্যাস, আমি কাউকে কোনোদিন নাম ধরে আঘাত করা অভ্যাস কখনো নাই। এই বলে ফেললাম যে কোরআন শ্রবণ করানো এটার তো দলিল আছে, কোরআন শ্রবণ করা এটারও দলিল আছে। আমি শুধুমাত্র জানানোর জন্য বলছি। কেন? কোনো বিষয় আপনি জানেন না এর অর্থ যে দুনিয়াতে এটা নাই এমন না। আপনি জানেন না মানে জানেন না, কিন্তু এটা যে দুনিয়াতে নেই এটা কেমনে বললেন? এই জন্য বলেন, এই জন্য বলেন পড়ালেখা বেশি করতে হবে। বলেন এজন্য পড়ালেখা বেশি করতে হবে। এবার আরেকটা বাংলা বলেন, পড়ালেখা কেন বেশি করতে হবে বলেন বাংলাটা। জবাব শুনেন। লেখা দুনিয়ার সৃষ্টির শুরুতেই লেখা পাওয়া যায় অস্তিত্বের, নবুয়তের অস্তিত্বের শুরুতে। আল্লাহ রসুলের 23 বছরের নবুয়তি জীবন শুরু হয়েছে পর দিয়ে, দুনিয়া সৃষ্টি শুরু হয়েছে লেখা দিয়ে, তাই পড়ালেখা করতে হবে। আচ্ছা দলিল, এটারও তো দলিল লাগবে, দলিল ছাড়া তো আমাদের জীবনে চলবে না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম, আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা করছে কলম। বলেন আল্লাহ প্রথম সৃষ্টি করছে কি? নাকি অন্য কিছু? তো নাম না কোন নূর? হ্যাঁ কিরে ভাই, সহিহ হাদিসে আছে কলম। এখন নূর মানে আমি কিন্তু কাউরে আঘাত করছি না, নূর আবার কোত্থেকে পাইছেন এটা মানে আমি জানতে চাই আর কি। আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আবার জোরে বলেন কি বানাইছে? কলম বানানোর পর আল্লাহ কলমকে বললেন উক্তুব, কলম তুমি লেখো। কলম কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। কলম আল্লাহরে বলে মাযা আকতুবু ইয়া রাব্বি, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখো। তাহলে দুনিয়ার সৃষ্টিতে লেখা পাইলাম। বলেন দুনিয়ার সৃষ্টির শুরুতে কি পাইলাম? আরো জোরে, লেখা শুরুতে কি পাইলাম? আমার নবী হেরা পর্বতের মধ্যে আছে, বুখারীর 3 নাম্বার বর্ণনা, ইয়াতাহান্নাসু, আল্লাহ রাসূল রাতের বেলা ইবাদত করতে লাগলেন, 30 দিন হয়ে গেছে। তাফসীরের বর্ণনা মতে আরো বেশি, হাদিসের বর্ণনায় প্রায় 1 মাসের মতো অথবা আরেকটু বেশি। বুখারীর 3 নাম্বার বর্ণনা, জিবরিল আমিন আসছে, আসার পর কয় সর্বপ্রথম আইসাই সর্বপ্রথম ইকরা ইয়া মুহাম্মদ, পড়েন হে মুহাম্মদ, পড়েন হে মুহাম্মদ। নবুয়তের জীবন শুরু হলো পড়া দিয়ে, দুনিয়া সৃষ্টি শুরু হলো লেখা দিয়ে। তাই যত বেশি করবেন তত বেশি মনে হবে আমার মধ্যে ভুলের শেষ নাই, আরেকজনের ভুল কি ধরব। যত পড়াশোনা করবেন তত নিজের ভুল বের হবে। এজন্য সত্যি কথা, আমি যত পড়াশোনা করবেন তত দেখবেন নিজের ভুল। তা আমি সাধারণত কারো ভুল ধরতে খুব ভয় পাই। কেন জানেন? চিন্তা করি বেচারাটা মনে হয় ঠিক হইতে পারে, তাই নিজেই পড়াশোনা করি, পড়াশোনা করে যা জানি এটাই বলে দিই, কারণ মনে হয় আমি ভুলের মধ্যে আছি। তো যত পড়বেন দেখবেন আপনার ভুলগুলো বের হচ্ছে। সারা জীবন মনে রাখবেন, আপনি জানেন না মানে দুনিয়াতে এটা নাই, বিষয়টা এমন না, এটা মাথায় রাখবেন। তাহলে পড়া শোনানো এটা কি হাদিসে আছে? আর পড়া অন্যেরটা শোনা এটা হাদিসে আছে? অন্যের পড়া শোনা সহিহ বুখারী 5055, অন্যকে পড়া শোনানো সহিহ বুখারী 4964। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের কাছ থেকে পড়া শুনেছেন, অন্যকে পড়া শুনিয়েছেন। এবার আপনারা বলেন, হুজুর আছে জায়গা মাদ্রাসার আমুক্তা স্বাচ্ছবকে পড়া শোনা আর শোনানোর কাজই তো হয়, তাহলে এটা আছে তো?
নাকি আমি আন্দাজি বললাম? যে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের মাদ্রাসার যে পড়ার সিস্টেমটা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক প্রথম থেকে শেষ পর্যন্ত, বক্তব্যে যে খানার আদব শিক্ষা দেওয়া হয় এগুলারও দলিল দিলাম, আলিফ বাতা এইভাবে ছন্দে ছন্দে পড়ানো হয় এগুলারও আমরা দলিল পাইলাম। শুধু তাই নয়, আমাদের মাদ্রাসাগুলোতে যে একজন আরেকজনকে শোনায় এবং অন্যটা শ্রবণ করে এগুলারও দলিল আমরা পাইলাম। যেহেতু দলিল পেয়ে গেলাম, তাই হেফজখানার পড়ানোর এই সিস্টেমের বিরোধিতা অন্তত যদি সামনের দিকে করতে হয় তো দলিল দিয়ে করতে হবে। দলিল দিতে না, দলিল দিতে যদি আপনি দলিল দেন তো অবশ্যই এটা বিরোধী। এই পড়ানোর সিস্টেম, হ্যাঁ একটা সিস্টেম ঠিক আছে, কি মারা, বেশি অতিরিক্ত প্রহার করা ঠিক আছে, অতিরিক্ত প্রহার ঠিক না। লা তাদরিবু ইমা আল্লাহ, আল্লাহ বান্দাদেরকে মারতে রাসূল নিষেধ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিষেধ করছে। যদিও এখন আপনার হুজুর যদি বাড়ি দেয় একটা, এটা আপনার বাসায় গিয়ে হয়ে যায় 10টা। তো এটা আমি বলছি না, এই বিষয়ে আলোচনা করবো না। হ্যাঁ, যদি কোনো জায়গায় অতিরিক্ত প্রহার করা হয় সেটার বিরুদ্ধে আপনি বলবেন কোনো সমস্যা নেই, অতিরিক্ত প্রহার এটা অবশ্যই ঠিক না। এটাও আপনি বলেন দুনিয়ার একটা প্রতিষ্ঠান দেখান যেখানে ভুল নাই। আপনি দুনিয়ার যত প্রতিষ্ঠান বলবেন সেটা যে পুরাটা আপনার মন মতো হবে বিষয়টা কিন্তু এমন না। প্রতিষ্ঠান হবে, ওই প্রতিষ্ঠানের মধ্যে কোনো একটা সমস্যা হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে। তো যাই বলেন, হ্যাঁ প্রহারের যে বিষয়টা, প্রহার অতিরিক্ত প্রহার করা এটা তো আসলেই ঠিক না, এটা কোরআন সুন্নাহ বহির্ভূত। অতিরিক্ত প্রহার হাদিসেও নিষেধ আসছে, এইটা ঠিক আছে। তাহলে অন্য যে অংশটুকা যে অন্তত পড়ানো, এই কফ বলা, বা বলা, আলিফ বলা, পড়াশোনানো, এটা কি হাদিস সুন্নাহ মোতাবেক না এর বাহিরে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা হাসির হাদিস মনে পড়ছে, শোনামনি? সহিহ বুখারী হাদিস নাম্বার 5030। সহিহ বুখারী হাদিস নাম্বার, মানে হাসি মানে আবার উল্টা পাল্টা কিছু করে হাসামো বিষয়টা এমন না, এটা একটা হাদিস। কারণ উল্টা পাল্টা কিছু বইলে হাসানো হারাম। বলেন উল্টা পাল্টা মিথ্যা বলে হাসানো কি? মিথ্যা কথা বইলা হাসানো কি? তো এটা দলিল আগে দেন। মিথ্যা বইলা যে কাউরে হাসাইলে এটা হারাম, এটা দলিল আগে দেন। পরে বুখারীর 5030 নাম্বার হাদিস আনি। তিরমিজি শরীফের যেহেতু এটা আইসা পড়ে, তিরমিজি শরীফের 2315 2315 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওম ফায়াকযিবু। ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য। ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস। গত সপ্তাহে এক জায়গায় আমি বয়ান করছি, তো বয়ানে বসার আগে একজন আমাদের মাদ্রাসারই একজন আলোচনা করতেছে। তো করতে করতে কয়, যদি মাদ্রাসায় না পড়েন তাহলে আপনারা সাধারণ মানুষরা এই জবাব দিতে পারবেন না যে গোসলের ফরজ কয়টা। তখন আপনারা গোসলের ফরজ জিজ্ঞেস করলে আসলটা না বইলে এটা বলবেন যে গোসলের ফরজ 3টা, সাবান, গামছা, লুঙ্গি। দেখেন এটা একটা ফালতু কথা। যে ভাই এই কথাটা মাইকে বলছে, এটা কোনো মানুষ কয় না। এটা মাদ্রাসায় যারা না পড়ে তারাও কোনোদিন এই কথা কয় না যে গোসলের ফরজ 3টা, তোয়াল্লা, গামছা, সাবান। আমি বিশ্বাস করি স্কুল কলেজ ভার্সিটির কেউ এই কথা বলেনি। এটা বানানো কথা, এটা অনর্থক ফালতু কথা। এটা কে বলছে? আমি সাথে সাথে কাউন্ট তারা বলছি, আপনি এই কথা বললেন, এটা একটা অনর্থক কথা। অনর্থক কথা বলা হাদিসে নিষেধ। সহিহ বুখারী 6473 নম্বর হাদিস, মুগীরা ইবনে শুবার বর্ণনা। কানা রাসূলুল্লাহ ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক আজাইরা পেঁচাল বাড়তে নিষেধ করছে। কেন এই কথা বলেন? অনর্থক কথা বলা যাবে না, অনর্থক কথা বলা নিষেধ। কোন মানুষটা কইছে বলেন? স্কুলের কোন ছাত্র কোনদিন গোসলের ফরজ 3টা, তোয়াল্লা, গামছা, সাবান? অসম্ভব। স্কুলেরও কেউ বলে নাই, মাদ্রাসারও কেউ বলে নাই, কোন কৃষকও এই কথা বলবে এটা আমার বিশ্বাস হয় না। এটা বানানো কথা। তুই ভাই ওই জায়গা বলছে, আমি বললাম সাথে সাথে বলছি এটা একটা ফালতু কথা, এটা অনর্থক কথা। অনর্থক কথা বলা যাবে না। নাসাই শরীফের 1414 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় জিহ্বায় জিকির রাখতেন। ওয়া ইউতিল্লুল লাগওয়া, অনর্থক কথা রাসূল বলতেনই না। ওয়া ইউতিলুস সালাতা, লম্বা নামাজ পড়তেন। ওয়া ইউকাসসিরুল খুতবাতা, বয়ান দিতেন সংক্ষেপে। বয়ান সংক্ষেপে দিলে অনর্থক কথা কম বের হবে। আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল। আমাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আমি যেন কথা কম বলি। আমি যেন কথা যত কম বলা তত ফায়দা। কোত্থেকে গেলাম? বুখারী শরীফের 5030 থেকে এদিক গেলাম। তো বুখারী শরীফের 5030 নাম্বার হাদিস। এক সাহাবা রাসূলের সামনে বসা, এক মহিলা নবীজির এসে কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু লাকা নাফসি, আমি নিজেরে আপনার কাছে দান করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ওনার দিকে তাকায়, নিচের দিকে তাকায় রইছে। তো নবীজির কোনো আগ্রহ নাই। এক সাহাবা দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ যাওয়িজনিহা, এই মহিলাটারে আমার সাথে বিয়ে, এই মহিলাটারে আমার কাছে বিয়ে দিয়ে দেন। নবীজি কয়, টাকা পয়সা আছে কিছু? মোহর আছে?
জিনা হুজুর মোহর নাই। লা আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর মোহর আলা নাই। সাহাবারা কত সহজ সরল ছিলেন দেখেন। নবীজি বললেন ইযহাব ইলা আহলিক, বাড়িতে যাও, ফানজুর দেখো খুঁজা কিছু আছে কিনা, হাল তাজিদু মিন ইনদিক শাই, কিছু পাও কিনা দেখো বাড়িতে। তো বাড়িতে গেছে, গিয়া দেখে তালাশ করে কিছু পায় না। নবীজির কাছে আসতে আয়েশা কয় হুজুর কিছু নাই, ইল্লা ইজারি হাজা। ইজারুলের বাংলা অর্থ হলো লুঙ্গি। তো এই জায়গায় অর্থ হবে ওই সময় আপনার তহবল, পুরা শরীর ঢেকে রাখতেন একটা কাপড় দিয়ে, পুরা শরীর, এরকম একটা ওনার ছিল। বাকি ইজারের বাংলা অর্থ লুঙ্গি। তো ওই সময় এটাকে তহবল বলতে পারে, আমরা পুরা শরীর ঢেকে রাখতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এইটাই আছে তোমার? জি হুজুর আর কিছু নাই। এটা যদি তোমার অর্ধেক দেই তোমার বিবিরে, অর্ধেক তোমারে দেই, তো তুমি যদি এরকম নিচের অংশ ঢাকা, উপরে শরীর তো খোলা থাকবে, তাহলে না, বিয়ে আর হইব না, যাও। তো উনি বিয়ে করতে পারলো না, কারণ মোহরানা কিচ্ছু নাই। নবীজি বলছিলেন আলা খাতিমা মিন হাদিদ, একটা লোহার আংটি হইলেও আনো, এই লোহার আংটিও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লোহার আংটিও নাই? কয় জি না হুজুর কিচ্ছু নাই, চলে যাইতেছে। নবী ডাক দিলেন, এই শোনো শোনো, তুমি কি কোরআনের কিছু পারো? কোরআন পারো কিছু? জি হুজুর, মাই সূরাতুন কাযা ওয়া কাযা, হুজুর কোরআনের ওই সূরাটা আমার মুখস্থ আছে। নবীজি বললেন মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, শুধু কোরআনের কিছু জায়গা মুখস্থ আছে তোমার, এই কারণে এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। সুবহানাল্লাহ। কোরআন মর্যাদা বাড়ায় না কমায়? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আছে কেউ আর কেউ আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। ভিডিও ম্যানরা, ভিডিও আপনারা শুক্রবার ছাড়া ভিডিও করতে নিষেধ করেছিলাম। শুক্রবার ছাড়া আপনারা ভিডিও করবেন না। আপনাদের ভিডিও আমার দিনের পথে কাজ করতে বাধা দিচ্ছে। আপনাদের ভিডিওর কারণে কাজ করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। এখন যদি আপনারা না থামেন তো আপনাদেরকে এমন লোক ফোন দিবে উপর থেকে, তখন আপনারা এমনি আর আসবেন না। তো ওরা যাতে ফোন না দেওয়া লাগে, এই জন্য আপনারা উল্টাপাল্টা করছেন। আমার সাথে মমতাজের ছবি দিয়ে দিচ্ছে, আমি ওনারে নিয়ে কিছু বলিনি। তো ওনার সাথে ছবি দেওয়ার পরে আপনার এরকম ইয়া শুরু হয়েছে, আপনি ওনারে কি বলছেন? আরে ভাই আমি তো ওনারে কিছু বলিনি, তো ওনার সাথে আমার ছবি কেন? আরও আপনার অনেক এরকম। আমি এ পর্যন্ত আমার মাহফিলের অভ্যাস হলাম কাউরে কিছু বলি না। কোন জায়গায় জানি গানের ওয়াজ করছে এক জায়গায়, আপনার যে গান শ্রবণ করলে কি ক্ষতি, তো গানের ব্যাপারে আমার আলোচনাটা ছিল 39 মিনিটের, শুধু একটা জায়গা দিছে আপনার, যে আমি বলছি বুখারী শরীফের 5590 নাম্বার হাদিসের বর্ণনা একটা করছি। এই হাদিসটা কেমনে জানি সব জায়গা থেকে বাচ্চা এটারে নিয়ে কি করছে, আপনার এই জায়গার সাথে আপনার এই এমপি সাহেবের ছবি লাগাই দিছে। আমি ভাই ওনার নাম কখন বললাম? তাই আপনার এইগুলা করে, তো করার কারণে আপনার এখন ঝামেলা হচ্ছে। তাহলে দিনের কাজ আমরা করব, আমাদের কাজটা যেন আরো ব্যাপকভাবে করা যায়, এরকম দরকার না? এখন কথা হলো আপনারা সপ্তাহে একদিন ভিডিও করতে পারেন, শুধু শুক্রবার দিন। প্রশ্ন হলো শুধু শুক্রবারে কেন? এটা হাদিস দ্বারা প্রমাণিত যে একদিন দেশবাসী ওয়াজ শুনলেই যথেষ্ট। সহিহ বুখারী 70 নম্বর হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়। কয় নম্বর হাদিস? 70 নম্বর হাদিস। কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বৃহস্পতিবারে ওয়াজ করতেন। তো ওয়াজ করার পর জনগণ কয় হুজুর আপনি যদি ডেলি ওয়াজ করতেন কতই না ভালো লাগতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় না, ডেলি ওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। কেন? কয় মানুষের বিরক্ত হয়ে যাবে যদি ডেলি ওয়াজ করে, তাই নবীজি সপ্তাহে একদিন ওয়াজ করত। দেশবাসী একদিন ওয়াজ শুনলে চলবে, ডেলি শুনলে বিরক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর কেউ কিছু বলবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করেন আল্লাহ। আমরা মুসলমানদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সকলকে মিলে মিশে মোহাব্বতের সাথে চলার তৌফিক দান করেন আল্লাহ। এই এলাকার সব মুসলমান ভাই ভাই হয়ে যেন থাকতে পারি তৌফিক দান করেন আল্লাহ। সবাইকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ। তার তিনুল কোরআন এই মাদ্রাসাকে আপনি কবুল করেন
আল্লাহ তার তিলুল কোরআনের প্রত্যেকটা ছাত্রকে ধীরস্থিরতার সাথে পড়নেওয়ালা এমন হাফিজে কোরআন বানায়া দেন। আল্লাহ আজকে যারা পাগড়ি নিয়েছে বাবু, কিয়ামতের ময়দানে সবার মাথায় আপনি সম্মানের মুকুট পরায়া দিয়েন। আল্লাহ তাদের মা বাবাদেরকে আপনি সম্মানের পোশাক পরায়া দিয়েন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আজকে যে কথাগুলো বলছি আল্লাহ মোহাব্বতের সাথে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ মোহাব্বতের সাথে কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ খানা খাওয়ার সময়, ঘরে ঢোকার সময়, ঘর থেকে বের হওয়ার সময় তথা আমাদের 24টা ঘন্টা আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক কাটানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।